বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন তারা কেউ পাবেন না, জেনারেল হিসেবে ট্রিটেড হবেন। সরকারি ক্ষমতার প্রয়োগ করে ক্লাস অফ সিটিজেনকে প্রপার আইডেন্টিফাই না করে তারা এই ঢোকানোর ফলে এই সমস্যাটা তৈরি হয়েছিল এবং তাদের নামগুলো বাতিল করতে হয়। তৃণমূল সরকারের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আর এর ফলে ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুই বিভাজন ছিল তার আর কোনো বৈধতাই রইল না। এই রায়ের ফলে 12 লক্ষ ওবিসি শংসাপত্র রয়েছে এমন মানুষ এখন থেকে সাধারণ শ্রেণী। আমাদের রাজ্যে ওবিসি সংক্রান্ত যে প্রথম আইন সেটা হচ্ছে 1993 সালের আইন। 1993 সালের আইনের প্রেক্ষিতে ব্যাকওয়ার্ড কমিশন তারা সার্ভে করে ক্লাস অফ সিটিজেনকে ইনক্লুড করবে ওবিসি হিসেবে। এই হিসেবে চলে আসছিল 1993 সাল থেকে 2010 সাল পর্যন্ত 66টি ক্লাস অফ সিটিজেন তারা ওবিসি হিসেবে ট্রিটেড হচ্ছিল এবং 7% রিজার্ভেশন পাচ্ছে। পরবর্তীতে যখন নতুন 2010 সালের পর থেকে এবং নতুন সরকার তৈরি হওয়ার পর থেকে বিশেষ করে আরও 77টা ক্লাস এবং 37টা ক্লাস, 77টা ক্লাসকে ওবিসি এ এবং 37টি ক্লাসকে ওবিসি বি হিসেবে ট্রিটেড করে এই যে 7%কে বাড়িয়ে 17% করা হলো এবং ওবিসি এ এবং ওবিসি বি যথাক্রমে 10% এবং 7% রিজার্ভেশন তাদের দেওয়া হলো। সমস্যাটা তখন থেকেই শুরু হলো। এই 2010 সালের পরে বিশেষ করে নতুন সরকার আসলো, যখন তৃণমূল সরকার সংগঠন যখন আসলো, তারা সরকারি ক্ষমতার প্রয়োগ করে ক্লাস অফ সিটিজেনকে প্রপার আইডেন্টিফাই না করে প্রপার সার্ভে না করে তারা এই ঢোকানোর ফলে এই সমস্যাটা তৈরি হয়েছিল এবং সেই জন্যই সেই সময় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দায়ের হয়েছিল। মূলত 2012 সালের যে আইন, সেই আইনের বেশ কিছু ধারার তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে এবং এই যে রিলিজিয়ান স্পেসিফিক এবং প্রপার সার্ভে না করে এই যে ইনক্লুড করা হলো ক্লাস অফ সিটিজেনকে, সেটাকে চ্যালেঞ্জ করেই মামলা। 2024 সালের একটি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট 66টি সম্প্রদায়কে এই ওবিসি তালিকার থেকে বাইরে বের করার নির্দেশ দেন এবং এক্ষেত্রে সমস্ত শংসাপত্র বাতিল করার কথাও বলে কলকাতা হাইকোর্ট। নতুন সরকার গঠনের পর বিজেপি রাজ্যে ওবিসি সংক্রান্ত বিল পাশ করিয়ে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% ফিরিয়ে নিয়ে আসে। নতুন ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয় 77টি মুসলিম সম্প্রদায়কে। পপুলার হতে গিয়ে, পপুলারিস্ট মেজর নিতে গিয়ে যেটা করেছেন যে আমি দেখো আমার ভোটের এই কমিটমেন্ট ছিল, এই কমিটমেন্ট ওয়াইজ আমি দেখো এতগুলো ক্লাসকে আমি ইনক্লুড করে দিলাম ওবিসি হিসেবে। কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পরে যে নোটিফিকেশনগুলো হয়েছে সেই নোটিফিকেশনগুলোতে যারা ওবিসি, যেগুলো বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা সুবিধা নিয়েছেন বা নিতে চলেছেন তারা কেউ পাবেন না। পশ্চিমবঙ্গে সংরক্ষণের তালিকায় তফসিলি জাতির জন্য সংরক্ষণ হয়েছে 22%, তফসিলি উপজাতির জন্য 6%, অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত আসন 7%, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষিত থাকবে 10% আসন, আর মহিলাদের জন্য থাকছে 33%। প্রেজেন্টলি সরকার নোটিফিকেশন দিয়ে বলছে যেগুলো অনগোয়িং সিলেকশন প্রসেস, যেগুলো কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পরে যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওই 7% ওবিসি রিজার্ভেশন এবং ওই যে সার্টিফিকেটগুলোর সুবিধা তারা কিন্তু এই ক্ষেত্রে পাবেন না। তারা নিজেরা জেনারেল হিসেবে ট্রিটেড হবেন। তারা যদি ওবিসি হিসেবে ট্রিটেড হন কেউ, তাহলে কিন্তু সেটা সঠিক সিলেকশন পদ্ধতি হবে না, তাদের নামগুলো বাতিল করতে হবে। শিক্ষা এবং চাকরি ছাড়াও সামাজিক ক্ষেত্রে তৈরি হতে পারে সমস্যা। স্কলারশিপ, ভর্তুকির মতো সরকারি সহায়তা পাওয়া যাবে না। এমনকি সরকারি আবাসন প্রকল্পেও যে সংরক্ষণ এতদিন ছিল তা আর কার্যকর হবে না। সবথেকে ভয়ের কারণ, ভুয়ো শংসাপত্রের কারণে হতে পারে ফৌজদারি মামলাও।